বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পর্দা ওঠার বাকি আর মাত্র ৯ দিন, কিন্তু তার আগেই তীব্র উত্তেজনার মুখে পড়েছে আয়োজক দেশ মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটিতে বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন দেশটির শিক্ষকরা। এরই মধ্যে শহরের প্রধান প্রধান সড়ক অবরোধের পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের থিম সংবলিত বিশালাকার ভাস্কর্য। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মাতোয়ারা হওয়ার কথা বিশ্ব, ঠিক তখনই ক্ষোভের আগুনে জ্বলছে মেক্সিকো সিটি। ওয়ার্ল্ড কাপ জায়ান্টস প্রদর্শনীর একের পর এক বিশালাকার ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। কোথাও দেওয়া হচ্ছে আগুন, কোথাও আবার স্প্রে পেইন্ট দিয়ে লেখা হচ্ছে প্রতিবাদের ভাষা, সমাধান না হলে বল গড়াবে না। দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়ে মেক্সিকোর প্রভাবশালী শিক্ষক ইউনিয়ন সিএনটিই এর হাজারো সদস্য অবরুদ্ধ করে রেখেছেন রাজধানীর প্রধান সব মোড়। এতে স্থবির হয়ে পড়েছে পুরো মেক্সিকো সিটির ট্রাফিক ব্যবস্থা। ইউনিয়ন নেতাদের দাবি, গত সোমবার জোকালো স্কোয়ারের কাছে শান্তিপূর্ণ মিছিলে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন, যার মধ্যে একজন চোখ হারিয়েছেন, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউমের প্রশাসন দেশের লাখ লাখ শ্রমিকের অধিকারের চেয়ে কোটি কোটি ডলারের বিশ্বকাপ আয়োজনকে বেশি প্রাধান্য দিচ্ছে। শতভাগ বেতন বৃদ্ধি ও সরকারি পেনশন চালুর দাবিতে অনড় শিক্ষকরা। তবে প্রেসিডেন্ট শিনবাউম জানিয়েছেন, কেবল যৌক্তিক দাবিগুলোই বিবেচনা করবে সরকার। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১০ জুনের মধ্যে সমাধান না হলে বিশ্বকাপের বৈশ্বিক প্রচারণাকে বাধাগ্রস্ত করতে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামী ১১ জুন এই মেক্সিকো সিটি স্টেডিয়ামেই স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। তবে মাঠের ফুটবলের চেয়ে এখন মাঠের বাইরের এই সহিংসতাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিফা ও মেক্সিকো সরকারের জন্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।